মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুই আমার গায়ে নোংরা পানি মারলি? আপা আপা বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে দিইনি আপা, বিশ্বাস করেন আমি দেই নাই যে আপনি আমার সামনে। আঙ্কেল দেখেন না কি শুরু করছে। একদম চুপ, আসছো খুব ভালো করছে। এখন এই অভদ্রটাকে এই বাড়ি থেকে বিদায় করতে আমার জাস্ট সহ্য হচ্ছে না। এই আপনি কার সাথে কি বলছেন? আমি অভদ্র? ফুসকাল আর এত বড় সাহস, তোর গায়ে পানি মারছে? ওই চল যায়া হালারে মাইরা ঠ্যাং টুং ভাঙা গাছে ঝুলাই দেবো। তোমার টাকা আমি ফেরত দিতে চাইছিলাম, কিন্তু তুমি আমার সাথে এখন যে ব্যবহারটা করছো না, তোমার টাকার আমি জীবনও ফেরত দিব না। তো একটু বুঝায় দেন না, আমি একটু গাল পাইতা থাকি, আপনি বরাবর একটা থাপ্পড় মারেন, আমি ব্যথায় শব্দ করি, পুরা সিনেমার ফিল চলে আইব। এই আমি তো খালা লাগি কেমনে? হ্যাঁ, তুই আমার খালা ডাকস করে, আরেকবার যদি খালা ডাকছস অক করে ঘুষে তোর নাহের নাকশা আমি ফাটাইলে। ও বেডে, তোর সাহস তো বেড়ে গেছে দেখি, পাবলিকের সামনে তোর পিটায় কিন্তু আমি সোজা করুম। তুই আমারে মারবে? তুই আমার স্যান্ডেলটা দেখছস? জুতা দিয়ে বাইরে একবার তক্তা বানাইলাম, আমি গফর ঘরের মাইয়া, কোনো মানে ডরাই না, বুঝছস? চুর বাট পার মাইরা বড় হইছি। এই তুই আমার কাছে কয় টাকা পাস? 2 দিনের মধ্যে সেই টাকা আমি তোর মুখে ফিক্কা মারুম। এই বড় বড় কথা কইস না, তুই আমার টেহা দে আগে। একটু আগে বৌদির লগে দেখা হয়েছে, আমার দেখকে দৌড়ায় পালাইছে। তুই কিন্তু ঘুরে ঘুরে আমাকে মান সম্মান নষ্ট করতেছস। আমাকে চিনস, আমাকে চিনস, আমরা জমিদারের ফলা। তুই কেরা? তুই কেরা? তুই ভাত বেচা খাস, ফুটপাতে ভাত বেচা খাস, আমগুলোকে তুলনা করস না? জমিদারের ফুলা? হ্যাঁ, 6000 টাকা দিতে পারস না কেরে তাইলে? অক করে ঘুষে একদম নাকশা ফাটাইলে। এই খালাই, আমার সামনে থেকে যাও, আমার সামনে থেকে যাও, তাছাড়া কিন্তু উল্টা পাল্টা হয়ে দেবো, কয়ে দিলাম। কি একটা মুড নিয়ে টুকটাক জিনিস কিনতেছিলাম, নতুন সংসার করুন, আমার মুডটাই নষ্ট করে দিল। যাও এখান থেকে। এই আমি তোর মুডের কেটা পড়ি, তুই অঙ্কে যে বসা তুই সেই বসা টিয়ানা দে আগে। ঠিকানা দিব না, খুঁজে যা। আচ্ছা যাও, না দিলে অসুবিধা নেই, 1 ঘন্টার মধ্যে আমি তোর বাসা টিহানা খুঁজা বাইর করতেছি। খুঁজা বাইরে বাড়িওয়ালার কাছে বিচার দিয়া যে তুই আমার টেহা দেস না, পরে দেখবাম তুই এই বাড়িতে কেমবা তাও তোর এই বাড়িতে আমি বাইর ধরনের ব্যবস্থা করতেছি। ক্ষমতা থাকলে যাইস, আমারে বাইর করে দিস। অন্তর লগে কথা কইতে ভালো লাগতেছে না, যাইন থেকে ভাগ, আমি টুকটাক জিনিস কিনুম, যাইন থেকে। ঠিক আছে, টেহার ব্যবস্থা করে রাখবে, 2 দিন পর আমি যাইতাছি। টেহা যদি না দেস তাহলে কোন তোর খবর আছে। তোর খবর আছে, তুই যাই দেখিস। বৌদি হারামির লেগে এই মহিলার কাছে ছোট হইতে হইল। বাসায় যাই, ওদিকে পিঠে সোজা করুন। তোরা 2টা মিলে যা ইচ্ছা তা কর, কালি আমার টেহা ডাকলে জমায় রাখিস, আমার টেহা ফেরত দিবে, বুঝছস? আমি করে আয়াম। আরে বিরাট মহিলা মস্তানা হয়ে পড়ছে, আমার লগে মস্তানি শুরু করছে। খোকা বাবারে চিনস? চিনস আমারে? একটা হজম করে ফেলামু। এত সাহস কই পেয়েছিস রে? আমার সাহস লাগে না, আমার নিজের অনেক সাহস আছে। আমি গফর গাঁয়ের মায়া, তুই শুধু আমার 6000 টাকা খালি দিয়ে আইস, জোগাড় করে রাখিস। আরে বাবা, কি ধমক দেয়! আয়া পড়ছে মহিলা মস্তান। হাত প্রায় সোজা করুন, আমি গরিব মানুষের টাকা মেরে খেয়েছি, তোর বাপে কইছে? উল্টো পাল্টা কথা কইছস, এইটা তো জরিমানা, টাকা দিব। 5000 টাকা আছে, টাকা গুনেন, টাকা নেন, এখান থেকে চলে যান। এটা কিসের টাকা? কিসের টাকা আবার? টাকার অভাবেই তো প্রাইভেট পড়ান, তাই না? আমি আপনাকে পুরো মাসের বেতনটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে খরচ করবেন, আর এই মাস শেষ হইতে হইতে আরেকটা টিউশনি জোগাড় করে ফেলবেন। আচ্ছা, আমাকে আপনার কি মনে হয় আমি 5000 টাকার টিচার? আমি মাসে 12 দিন পড়াই, আর কত টাকা নেই জানেন? 15K।
আপনি আসতে পারেন, আমার বাপ মায়ের এত টাকা নেই, আমি আপনার কাছে পড়তে পারবো না। আমি তো তোমার কাছ থেকে টাকা নিব না, ফ্রিতে পড়াবো। এক্সকিউজ মি, আমার ফ্যামিলি এত গরিব না যে আমি আপনার কাছে ফ্রিতে পড়বো, আর আপনি হুট করে আমাকে তুমি করে বলা শুরু করলেন কেন? এইটা কিন্তু আমি মানবো না। এই তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, আমি কে? আমি তোমার টিচার। টিচারের সাথে এইভাবে কথা বলবো না, একদম চুপচাপ থাকবা, ভদ্র মেয়ের মতো বই খোলো, পড়ো, পড়তে বসো। খবরদার আমাকে চোখ রাঙাবেন না। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, এর আগেও কিন্তু আমি 5টা টিচারকে এই বাসা থেকে বের করছি। তো আপনি কোন নতুন চিজ আমাকে একটু বলেন তো। সরি, আগে কয়টা বের করছো? 5টা। আমাকে বের করতে পারবো না। আর আমার সাথে যদি তুমি বেয়াদবি করো, আমি কিন্তু গায়ে হাত তুলবো। কি বললেন আপনি? আপনি আমার গায়ে হাত তুলবেন? আব্বা, এই আব্বা, তুমি কোন টিচার আছো দেখো। স্টপ। তুমি 100 বার ডাকলে তোমার বাবা আসবে না। ডাকো, ডাকো আরেকবার দেখি আসে কিনা। ইয়াল্লা, আমার আপন বাপ আমার এত বড় সর্বনাশ করলো, আপনার মতো একটা খাটাস টিচারের কাছে আমাকে দান করে দিল। তোমার সাথে না কথা বলতে আমার ভালো লাগছে না, তুমি আমার মুডটা নষ্ট করে দিচ্ছ। ঠিক আছে, আজকে যাচ্ছি, কালকে আবার সেম টাইমে আসবো, একদম বইটা নিয়ে রেডি থাকবে। ওকে? আপনার যখন ইচ্ছা আপনি তখন আসবেন, আর আমি কি করব না করব সেই কথা কি আমার আপনাকে বলতে হবে? আপনি এখন জানতো। তুমি জালি বেত চেনো? জালিবেদ কি? লম্বা একটা বেত থাকবে লাঠির মতো, এই লাঠির গায়ে এরকম এরকম করে রং করা থাকবে, পেঁচানো, মানে সাপের মতো পেঁচানো। সেই লাঠিটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক এই জায়গায় রেখে দিব। উল্টা পাল্টা যদি কিছু করো, টস টস করে হাতের মধ্যে বাড়ি মারবো। আপনি তো একটা সন্ত্রাসী, আমি তো আপনাকে ভালো মানুষ ভাবছিলাম। আমি তো আপনার ইফতিজিংয়ের মামলা দিব, আপনি চিনেন আমাকে? তোমার যা খুশি তুমি তাই করো, কোনো লাভ হবে না। কারণ আঙ্কেল আমাকে দায়িত্ব দিচ্ছে 1 মাসের মধ্যে তোমাকে ঠিক করতে হবে, তোমাকে পরীক্ষায় পাশ করাতে হবে। ওকে? আঙ্কেল বলছে যে আমার যা খুশি আমি যেন তোমার সাথে করতে পারি, একদম সোজা করে ফেলবো। আমি ওরকম টিচার, মনে থাকবে? আজকে জাস্ট ট্রেইলারটা দেখালাম। ইয়াল্লাহ, এটা তো মহাবাজি, আমার থেকেও 1 ডিগ্রি উপরে। এই থেকে আমি সোজা করবো কেমনে? আব্বা আমার এত বড় সর্বনাশটা কিভাবে করলো? ওই যে মোরে বিশ্বজিৎরা আছে, ওর কাছে যা, কালকের কিছু বিল আছে দিল, আহো যাও। ঠিক আছে। নিশীতে যাই ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাই ফুল বনে, এই নিশীতে যাই ফুল বনে। তুই আমাদের গান ধরলি কেন? হ্যাঁ, কেডা আমনের দেখে গান ধরছে? তুই? আমি সারাদিন এরকম একটা একলা গান গাই আর ফুচকা তৈরি করি। না 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 না, তুই তো নিজের মনে মনে গান ধরস নাই, তুই আমারে দেখাই গান ধরছস। ফাউল কোথাকার, থাপ্পড়ে একটা কানে নিচ গরম করে ফেলাম। এমনই তো মনে একটু গরম হয়ে গেছে কানের নিচ। আচ্ছা, আপনি যে আমার ফাউল কইলেন, ফাউল তো আপনি। একজন গরিব অসহায় ফুচকার দোকানদার আপনি এইভাবে ভয় দেখাইতেছেন? হ্যাঁ, আরে আমরা গরিবরা কি মানুষ না নাকি? আবার মুখে মুখে তর্ক, বেয়াদবি করবি না কয়া দিলাম। এই, তুই আমাদের চিনোস? হ্যাঁ, এই এলাকায় ফুচকা বিক্রি করতে হলে এই লুব্রানের টাকা পয়সা জমা দেওয়া লাগবে, তারপর ফুচকা বিক্রি করতে পারবি। বাবা রে বাবা, আপনি কি মহিলা চান্দাবাজ নাকি? হ্যাঁ, মহিলা মাস্তান? পুরুষ মাস্তানি টাইম পায় না, আইসে মহিলা মাস্তান। এইসব ভয় ভীতির আমি তো আক্কা করি না। শুনেন, একটু আগে কিছু পোলা মাস্তান আইছিল এরকম, পিড়া সব ড্রেস সাইজ করে ফেলাইছি। বিশ্বাস নইলে হাসপাতালে যাই দেখ খাইতে পারেন। তুই তুই আমারে ভয় দেখাস? তুই আমারে ভয় দেখাস? হ্যাঁ, তোর দোকান সব ফালাই দিব। তাই না? পারলে ফালাও দেখি। আর পারলে দোকানে একটা ফুলের টোকা দিয়া দেখাও। কষ্ট করে খাই এটা দেখো, আপনি চোখটাটায় একবার হাত কেটে ফালাই দিব। আমি 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 গরিবের বন্ধু, রবিন হুডের চেলা, জীবন মরণ নিয়ে আমরা করি খেলা, আর আমগুলো লোকে দেখাইতেছেন হেলা ফেলা। তুই ফুচকাওয়ালা না অন্য কিছু? ফুচকাওয়ালা তো জীবনে এত কথা কইতে শুনি নাই। আগে শুনেন নাই, এখন শুনেন। আপনারে আমি সম্মান দিয়ে কথা কইতেছি, আপনি আপনি করে কথা কইতেছি, আর আপনি আমার একটা নিরীহ ফুচকাওয়ালা পায়া তুই তো গাড়ি করতেছেন। এটা কি আপনার ঠিক হইতেছে? ও, তোরা এখন থেকে কি আমার আপনি আপনি করা লাগবো? তুই কোন দেশ থেকে আমদানি হইছিস রে? হ্যাঁ, কোন দেশ থেকে আমদানি হই নাই, আমি এই দেশেরই, এই মাটিতেই আমার জন্ম, এই শহরেই আমার জন্ম। শুনেন, আপনারা দেখে মনে হচ্ছে আপনি বয়স আমার থেকে ছোটই হইবেন, তো এটা সিনিয়র ফুচকাওয়ালারে আপনি তুই তো গাড়ি করতেছেন, ব্যাপারটা কিন্তু একদম ঠিক হইতেছে না। আপনি আমার আপনি না কর, অন্তত তুমি কইতে পারতেন। এই, জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। তুই এমনি আমার খেপাই দিছস।
তোর মামা কষ্ট আছে কপালে, তোর কষ্ট ভোগ করা লাগবো। কষ্ট দিয়ে জাগর জীবন গড়া, এগর আবার কষ্ট কিসে? এই কষ্ট মষ্ট হয়ে ভয় পাই না। আপনি রয়েছেন বড় লোকের মাইয়া, এখন আপনারা কি করবেন আমি জানি। কমু এখন সুন্দর করে আপনার কোনো বড় ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে যাইবেন, যাই করবেন জানোস আমার না এক ফুচকা এরকম উত্তক্ত করছে, বিরক্ত করছে, তারপর অগরে লয়ে আইবেন, মায়ের মুড় দিবেন, দোকান মোকান উঠাই দিবেন, এটি করবেন তো কোনো লাভ নাই। কিছুক্ষণ আগে এক আপা তার লোকজন নিয়ে আমার এইভাবে মারতে আসছিল, সব দিনে মায়েরা কিন্তু হাসপাতালে পাঠাই দিছে, বললাম না? আমার কাছে আমি নিজেই করি, ভাড়া কইরা গুন্ডা নিয়ে আসা মানুষের ভয় দেখাই না। শোন, তুই আমার নজরে পড়ছস। আমি আপনার নজরে পড়ছি, এটা শুনে আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমি এই খুশিতে এক প্লেট ফুচকা বানাই দিই ঝাল কইরা। তোর ফুচকা তুই খা। ফুচকাটা খুব মজা। নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা। Oh my god. মজরু, তোদের এই অবস্থা কেমনে হইলো? হ্যাঁ, ওই একটা ছেলে তোদের সবগুলোর এমনি পিটাইছে? আরে আমরা তোর হাতুড়ি দিয়ে মারতে গেছিলাম, ওরে ও আমি ওই হকি স্টিকটা টান দিয়া দৌড় মারছে, দৌড় মারার পরে আমরা ওর লগে লগে দৌড়াইছি। ওই কি করছে, এই ঝোপের মধ্যে লুকাই আসছিল। পরে আমরা এক এক করে গেছি, ওই এক এক কইরা আমরে মারতে মারতে একদম হুয়ে ফেলাইছি। যে তোদের মাইরে এরকম হাসপাতালে পাঠাইছে, এই হাসপাতালের বিল সেই দিবে। আমার উপকার করতে কি তোদের এই অবস্থা হয়েছে না? আমি দেখতেছি বিষয়টা, দাঁড়া জুড়ে চল তো। দাঁড়া এক সেকেন্ড। হ্যালো ম্যাডাম, রুগী কেমন দেখলেন? তোরে যদি আমি খালি হাতের কাছে পাই রে, তোরে আমি একেবারে তাজা খবর দিয়ে দিব, ঠিক আছে? আমার বন্ধুদের পিটায় যেমনি কষ্ট দিছিস না, থেকে দ্বিগুণ কষ্ট আমি তোরে দিব। তুই খালি আমার সামনে আয়, আমার হাতের কাছে আয় তুই খালি। আমি না একটু বুঝতে চাই, কয়টা চালে কয়টা ধান হয়, আমি তো এটা জানি না। এই তুই ফোন রাখ। আই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার ফোন দিছিস কেন? তুই সেটা বল আগে। শোনেন, আপনার বন্ধুগোর হাসপাতালের বিলটা আমি দিয়ে দিলাম, তাইলে হ্যাঁ আমি আপনার কোনো ক্ষতি করতে পারুম না, আপনার আমার ভালো লেগে গেছে। মেয়েদের স্যান্ডেলের বাড়ি খাইছস কোনোদিন? হ্যাঁ, আমি এখন তোর দোকানের সামনে আইসা তোর এই স্যান্ডেল দিয়ে পিটাবো। আসেন আপনার একটু দেখি। শুনেন, আমি গরিব মানুষ দেখা মুখ ফুটে ওইভাবে কইতে পারতেছি না, আপনারে কিন্তু আমি ভালোবাসা ফেলাইছি। তুই তোর সীমা লঙ্ঘন করছস অনেক আগেই, বুঝছস? তোর খবর আছে, তোরে আমি পুলিশে দিব। দেন পুলিশে দেন, মঞ্চে যারে মঞ্চে তারে দেন। এরা আমার দোকানের ফুচকা খুব পছন্দ করে, লাইছেন সন্ধ্যাবেলা এটা ভালো করে ঝাল করে বানায় খাওয়াবো। আর ওনারা আমার ফুচকা খাওয়ার পরে সবসময় আমার বকশিস দেয়। তোরে জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি নাই, বুঝছস? আমার মাথাটা ঠিক হবে না। খুব খেপছে তোমার এমন বান্দর নাচ নাচামো, টের পাইবা। কি বুঝলাম জানোস, বাংলা সিনেমায় যেমন নায়করা যা যা করে না, ওর লাইফে ওইগুলোই ঘটতেছে। দেখবো ওর সাথে ওই ফুচকাওয়ালার প্রেম হয়ে গেছে। অতিরিক্ত করতেছস কিন্তু, ঠিক আছে? এক্সেস করিস না, সহ্য হইতেছে না আমার এসব। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়েছে, তুই আবার মাফ করে দে। এবার চল ওদের রেস্ট নিতে দে। রেস্ট নে। হ্যাঁ তোরা যা। হ্যালো, আমি গিট্টু সুমন। গিট্টু সুমন? না রে গিট্টু, এই নামে তো আমি কাউকে চিনি না। আপনি আমার ফোন করছেন কেন? আরে আপনি তো এই ভীষণ মিথ্যাবাদী, আপনি চিনাও কোন যে চিনেন না আমারে। আমার সাথে ফাইজলামি না, আমি এই নামের কোনো লোককে চিনি না।
আরে পরিচয় আছে তো। আপনাদের এই একটা বদভ্যাস জানেন, যে আপনারা চোখের আড়াল হলে আপনারা মনের আড়াল করে দেন, কিন্তু এটা তো আমি পারি না। তুই পারস না, এটা কি আমার দোষ? ছাগল কোনানকার। ছাগল পাগল যাই কন, প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে গেছি, পাগল হয়ে গেছিল। এই সাবধান সাবধান, আপনার সামনে একটা গর্ত আছে, খুব খেয়াল কইরা। তুই আমারে ফলো করতেছিস নাকি? এই কে তুই? একটু আগে না দেখা হইলো। ও বুঝতে পারছি, তুই সেই বদমাইশ। আই বদের হান্টি, আমার ফোন নাম্বার পাইলি কই? আরে নাম্বার পাওয়া এটা কোনো বিষয় হলো? এটা তো একটা সিনেমা, সিনেমার নৌকা গাছের উপর দিয়ে চলে। ওরে বাট পার, তুই কই? তোরে পাইলে আমি স্যান্ডেল খুলে পিটাম। এখন আর আপনি আমারে ধরতে পারবেন না, আমি যদি ইচ্ছা করে আপনার হাতে ধরা না দেই। আচ্ছা তুই কি চাস? কি চাস কত? হ্যাঁ ভালোবাসা চাই। তুই আমার সামনে আয়, তুই শুধু আমার সামনে আয়, তোরে 4টা জুতা দিয়ে বাড়ি দিব, তোর ভালোবাসা একদম ছুটতে যাবে। জুতার বাড়ি খাইতে আমার অসুবিধা নাই, যদি ভালোবাসা পাই। তোর বাসার ঠিকানাটা দে আমারে, তোর বাসায় যাই আমি আগুন জ্বালায় দিয়ে আসবো। সেই সুযোগ তুমি পাবে না ডার্লিং। এই তুই ফোন রাখবি নাকি আমি পুলিশের কাছে যাবো? ভালোবাসার মাঝে পুলিশ কোনো বাধা হয়ে দাঁড়ায় না, বরং সহযোগিতা করে। শোন, আমার মামা পুলিশ অফিসার, তোরে ট্র্যাক কইরা তোরে ধইরা তোর পিঠের চামড়া তুলে ফেলবো, তখন কিন্তু ছোড়ার কোনো রাস্তা পাবি না। সেই কখন থেকে আপনি আমারে তুই তুই করে কইতেছেন, আর আমিও ভুলবশত আপনারা আপনি করে কইতেছি। আপনারা তো তুমি কওয়া উচিত। তোরে যে আমি তুই কইতেছি, এটা তো 7 জন্মের ভাগ্য। তুমি যেখানে দাঁড়ায় আছো সেখানে দাঁড়ায় থাকাও বিপদ। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। আমার বিপদ আমি বুঝবো, বদের ঘরে বদ। আমি কিন্তু এত খারাপ না, কয়দিন পরে টের পাবা, তখন আমার জন্য তুমি পাগল হয়ে যাবে গা। তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করতেছো, আমি কিন্তু তখন তোমার পাত্তাই দেবো না। ও বুঝতে পারছি, তুমি জমিদারের ছেলে, তোমার সাথে প্রেম করার জন্য আমি একটা পাগল হয়ে যাব। তুই ফোন রাখ, ফাজিল কোথাকার। উফ, মনে হয় রাগ হয়েছে, ফোন কেটে দিল। তুই যতই ফোন কাটো, আমি কিন্তু তোমার ছাড়তেছি না। ফুচকাওয়ালা আমার একটা পর একটা ঘোল খাওয়াইতেছে, আমি তো এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমি একটা প্রতিশোধ নিবই, ওরে আমি কোনোভাবেই ছাড়বো না। আরে প্রতিশোধ নিবি ভালো কথা, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য তো আগে থেকে চিন্তা করে রাখতে হবে যে কি করবি। এক কাজ কর, ওরে বাসায় আন, কোনোভাবে প্ল্যান করে ওরে বাসান, পরে দুজনে মিলে ওরে ইচ্ছা মতো পিটাবো। তুই আসলে অনেক বোকা, কিন্তু ফুচকাওয়ালাটা তোর মতো এত বোকা না, বুঝছিস নাই? অনেক চালাক। তুই এর ডাকবি আর ও সুসুর করে চলে আসবে, এত বড় বলো তোর না। এত কিছু ভাবার তো দরকার নেই, তুই খালি 500 টাকার ফুচকার চটপটি অর্ডার কর, আশা করি ও আনন্দ সহকারে হাজির হয়ে যাবে। জীবনেও আসবে না, আমার বাসার কথা শুনলেই ও আর আসবে না। আরে তোর বাসার কথা বলবি কেন? ঠিকানা দিবি আমার বাসার, তারপর না তোর বাসায় চলে আসবে। ও আমার ফোন ধরবে না। তুই একটা কাজ কর, তোর নাম্বার দিয়ে ওরে ফোন দে, ফোন দিয়ে ওরে এই বাসার অ্যাড্রেস দে, আমার বাসার অ্যাড্রেস দে। ও আমার বাসা চিনে না। ঠিক আছে, আমি মেসেজ দিয়ে অর্ডার করে দিব, কিন্তু এটা আজকে করা যাবে না, কারণ ওই পোলা তো বিশাল চালাক। আমি যদি আজকেই মেসেজ দিই ধরা খেয়ে যাবো। ঘোড়ার আন্ডা চালাক, ওই ছেলে যতটা চালাক ভাব দেখায় ততটা চালাক হনো। তো ফোন কর না। তোরা কি নিয়ে আলোচনা করতেছিস? কোনো ঝামেলা হয়েছে? জি আন্টি, আসলে মিমকে একটা ছেলে না অনেক ডিস্টার্ব করতেছে। কে এই ছেলে? নাম কি? কোথায় থাকে? তোরা শুধু আমারে বল, আমি এক্ষুনি পুলিশ দিয়ে ধরাই নিয়ে আসবো। আম্মা, পুলিশ তো তোমার মামা লাগে না যে তুমি বলবা আর একটা ছেলে ধরে নিয়ে চলে যাবে। আমার মেয়েকে ধমক দিবে, ভয় দেখাবে, গুন্ডামি করবে, আর এটা আমি ছেড়ে দিব? পুলিশকে কথা বললেই তো অ্যাকশনে চলে যাবে। আন্টি একদম ঠিক কথা বলছে, বেশি কিছু না, তুই শুধু যেয়ে বলবি যে রাস্তার ভিতর একটা ছেলে তোর মানহানির চেষ্টা করছে। এই কথা বলার সাথে সাথে দেখবি পুলিশেরা ওর গায়ের চামড়া তুইলা ডুগডুগি বাজাইতেছে। না 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 না, আমি কেন মিথ্যা কথা বলবো খামাখা? একটা ছেলে আমার সাথে যে ব্যবহার করে নাই সেটা আমি পুলিশকে বলবো, ওর একটা বিপদে ফেলবো? না না, আমি এসব মিথ্যা কথা বলতে পারবো না, সরি। এরকম একটা ছেলেকে শাস্তি দিতে হলে একটু মিথ্যা কথা বলতেই হবে। আন্টির কথার সাথে আমিও একমত। আমি পুলিশের কাছে যাব না, তোরে আমি যেটা করতে বলছি তুই সেটা কর না। ঠিক আছে, তাহলে তাই করব, কিন্তু আমি আজকে করব না বাবা। আমি তো বললাম ও অনেক চালাক, যা করার কালকে করব। আন্টি আমি তাহলে আজকে যাই, কালকে আসবো আবার। ঠিক আছে,
আমি ব্যাপারটা দেখতেছি। ভাই সরে দাঁড়ান, ভিতরে যাব। কি হইলো, শুনেন নাই? আরে বোকার মতো টাকা কি দেখতেছেন? আপনি চোখে দেখেন না? দাঁড়ায় রয়েছে আমি। এই যে ভাই, আপনি কি অন্ধ নাকি? চোখে দেখেন না? আশ্চর্য, আপনি কি চোখের মাথা খাইছেন? হ্যাঁ, আপনি কি অন্ধ? এই আপনি কি অন্ধ নাকি? অন্ধ? হা 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 হা, আমি তো অন্ধ। আপনি কেমনে বুঝলেন? তবে আমি কিন্তু একটু অন্যরকম অন্ধ। আমি হইলাম ফিমেল ব্লাইন্ড। পুরুষ মানুষ দেখতে পারি, মেয়ে মানুষ দেখতে পারি না। তবে আপনার কণ্ঠ শুনতে পাইতেছি। কই আপনি, কই? এই মিয়া, ফাজলামি করেন আপনি? হ্যাঁ, এরকম অন্ধ জীবনও শুনি না আমি। ছেলে মানুষ দেখতে পারে না, মেয়ে মানুষ দেখতে পারে। ফাজলামি করেন না, শোনেন। আপনি মনে হয় কষ্ট পাইছেন না? আমার মনে হয় আপনি অনেক সুন্দরী। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে আপনারা দেখতে পাইতেছে না, এর জন্য রাগ হইতেছে না। হ্যান্ডসাম?